নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ট্যাংরা মাছ তো আমরা অনেক রকম ভাবেই খেয়ে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঝোলে ঝালে ট্যাংরা মাছ। আর এটা কিভাবে তৈরি করলাম তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর আলু কেটে নিয়েছি চিলি চিলি করে মাঝারি সাইজের দুটো। আর মাছ এখানে আমি আগে থাকতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে মাছগুলো ভেজে নিতে পারি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। কিছুটা মাছ ছেড়ে দিয়েছি, এক পিঠ লালচে হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দ্বিতীয় পিঠও এরকম লালচে করে ভেজে নেব। এইভাবে সব মাছগুলোই আমি এক এক করে ভেজে নেব লাল লাল করে। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিলাম। দেখো, মাছের সাইজগুলো যেরকম, আলুগুলো আমি একটু লম্বা সাইজে নিয়েছি, সেরকমই লম্বা লম্বা কেটে নিয়েছি। আলুগুলো ভেজে হালকা ভেজে তুলে নিচ্ছি। এদিকে আলু ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। আর আগে থাকতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেখো, আমি আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে একটা বাটিতে জল দিয়ে অল্প গুলিয়ে নিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছি। তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দেবার পর ভালো করে সব নেড়েচেড়ে মশলার সাথে 2 মিনিটের মতন কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর যখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ট্যাংরা মাছটাও ঝোলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের মতন। ঢাকনাটা ঢেকে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, মাছ আর আলু ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে। এখানে স্বাদের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ও চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সবশেষে একটু ধনেপাতা কুচি করে দিয়েছি। ক্যামেরাটা অফ ছিল বলে তোমাদের দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঝোলে ঝালে ট্যাংরা মাছ। বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা হলে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।